সর্বে ভবন্তু সুখিনঃ। ভগবান বুদ্ধ ওনার শিষ্যদেরকে যখন সন্ন্যাস দীক্ষা দিতেন, তার পূর্বে সবাইকে তিনি শ্মশানে যেতে বলতেন। কারণ শ্মশানে গেলে মানুষের মধ্যে মায়া মোহ দূর হয়ে মানুষ সত্যকে অনুভব করতে পারে। আপনারা প্রত্যেকে এই সঙ্গীতটা শ্রবণ করবেন, কারণ এই সঙ্গীতের মধ্যে চরম সত্য রয়েছে। এই সত্য যদি আমরা একবার অনুভব করতে পারি, তাহলে আমরা কখনোই সজ্ঞানে ঘোষ খেতে পারবো না, চুরি করতে পারবো না, অন্যায় করতে পারবো না। আর আমরা যদি এই অসত্য পথ থেকে বেরিয়ে আসতে পারি এবং সত্য পথ অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন শিবময়, কল্যাণময় হয়ে উঠবে। আমরা পরম প্রভু পরমাত্মার অবশ্যই সাক্ষাৎ লাভ করতে পারবো। আসুন আমরা মনোযোগ সহকারে এই অধমের রচিত সঙ্গীতটি শ্রবণ করি। এ তো আমার নিজস্ব কোনো কথা নয়, স্বয়ং ভগবান শিবের অনুগ্রহে আমি শব্দগুলো আপনাদের পাদপদ্মে রাখছি। করোনা অহংকার মৃত্যু রাজার রাজত্বে, মৃত্যু রাজা ডাক দিলে সবাইকে হবে যেতে। সাম্যবাদী মৃত্যুরাজ সবার সঙ্গে সমান কাজ। কদিন আগে বা কদিন পরে সবার জীবন যাবে ঝরে। কিসের জন্য গর্ব কর, পাপের কলসি কেন ভরো? অহংকার ভাই কেন কর? সব নিয়ন্ত্রণ আছে তার। কেউ করো না অহংকার। মৃত্যু রাজার রাজত্বে, মৃত্যু রাজা ডাক দিলে, মৃত্যু রাজা ডাক দিলে সবাইকে হবে যেতে। বাড়ি গাড়ি টাকা কড়ি সব কিছু ভাই থাকবে পরি। ভাবছো তুমি আলাদা, রাজার হাতে সবাই বাধা। হতে পারো পুলিশ ডাক্তার, পারো হতে মন্ত্রী প্রফেসর, শিশু বুড়ো কন্যা জোয়ান, রাজার কাছে নেই ব্যবধান। এই জগতে কিচ্ছু নয় তোমার, কেউ করো না অহংকার। মৃত্যু রাজার রাজত্বে, মৃত্যু রাজা দিলে ডাক, সবাইকে হবে যেতে, সবাইকে হবে যেতে। আমরা মৃত্যুকে অনুভব করব এবং অসৎ পথ থেকে সত্যের পথে সর্বদাই চলার চেষ্টা করব। জয় ভোলানাথ, জয় শিব।